আমরা সরকার পক্ষের যারা আছেন তারা আমাদের ডাকে কি সাড়া দিচ্ছেন না দিচ্ছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি, আমরা ওনাদের সাথে আছি। আর আপনাদের কাছে অনুরোধ, মিটিং শুরু হয় নাই, মিটিং যখন শুরু হবে আপনারা রুমটা একটু ছেড়ে দিয়েন। এখন যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ওনাদের আসলে প্রতিনিধি কারা এই বিষয়ে একটা হচ্ছে একটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তারা মানে মূলত হচ্ছে একটা কন্ট্যাক্ট পয়েন্ট প্রয়োজন হয়। মানে দেখা যাচ্ছে যে আমি যদি একজন পক্ষ থেকে এক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, আরেকজন পক্ষ থেকে আরেক কথা, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। এখন আমাদের যদি আপনারা একটু প্রতিনিধি দিতেন, যেমন গতকাল আমরা অনেকে পেয়েছিলাম, কিন্তু আজকে আবার ওনাদেরকে পাচ্ছি না, এলোমেলো হয়ে গিয়েছে। এখন ধরেন আপনারা তো আহত সবাই, আমাদের তো একটাই পরিচয় আহত, এবং হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে আমরা হচ্ছে সৈনিক। এখন আপনাদের ত্যাগ হচ্ছে সবচেয়ে বেশি, আপনাদের ত্যাগ অপূরণীয় ত্যাগ। এই ত্যাগের সাথে কোনো কিছুর তুলনা চলে না, এবং আপনারা এই জাতিকে চিরদিনের জন্য ঋণী করে দিয়েছেন, এবং মৃত্যু পর্যন্ত এই পরবর্তী 24 পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই দায়ভার আপনাদের যে দায়িত্বশীল, আপনাদের প্রতি যে দায়িত্ববোধ রাষ্ট্রের তৈরি হয়েছে, এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই। এখন এটা যেহেতু আলোচনা হবে, গতকাল ওই যে এখানে আসছে হাসান মাহমুদ আসছে, তো এরকম তোমাদের আসলে কি আমরা এখানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি? আচ্ছা, আমি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি, আসলে কাদের সাথে কথা বলবো কি বলবো বোঝা যাচ্ছে না। একটা প্রতিনিধি ঠিক করুক। দেখেন, আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। কারণ এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী আহতদের সাথে। আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে, এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত। এই সরকারের জন্য এটা লজ্জা। আজকে 3 মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে, যে লিস্টে অন্তত ঠিক করে দিবে। কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের, এবং এখানে আপনাদের মধ্য থেকে আমাদেরকে জানিয়েছেন, এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে, ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক হচ্ছে বিভিন্ন ভেস্টেড গ্রুপ ঢুকে গিয়েছে। এই যে হাসান মাহমুদ, তুমি আমাকে জানো নাই? হ্যাঁ, জানিয়েছে। তো যারা আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই, এটা একজন দায়িত্ব নাও যে ভাই, কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন, আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলা মিটিংয়ে থাকবে, আর বাকিগুলা মিটিংয়ে থাকবে না।